মাথা চাতা খারাপ হয়ে যাবে। চার না খেলে তো মাথাটা আমার গরম থাকবে সবসময়। আমার guys, welcome back to my channel আর welcome back to my another video. So আজকে বানাচ্ছি বাঙালিতে ভিডিও। সো কিরকম কি করি দেখাইতে কম করবে। সো লেটস গো। কাটা বিস্কুট ওখানে ভরাইতে লাগবে। আমি আজকে পটল ভাপা করুন আর পটল গুটি বাটা, পটলের গুটির বাটা আর পটলের ভাপা, বাদাম দিয়ে বাটা। এখন তুমি কি করবে? চা খাইবা? এখন চা খাইলি অল্প, চা না খেলে তো মাথাটা আমার গরম থাকবে সবসময়। আমার চা না খেলে তো মাথাটা আমার গরম থাকবে সবসময়। আমার মানে রান্না করার আমার মনেই বইব না। আমার চা বাটতেছে, আমার চা কেমন হইছে মেন। হ্যাঁ ঠিক আছে, চা হইছে মেন। মাথা চাতা খারাপ হয়ে যাবে। এই যে আমার গাড়ি চলতেছে, গাড়ি। উফ, এটারে দেখো। হ্যাঁ, এই যে আমরা কাটা বিস্কুট দিয়ে লাল চা খাইতেছি। একদম লইয়া তারপরে পটল গুটিগুলো আগে সিদ্ধ হইলে গুটিগুলো নিয়ে কাঁচা লঙ্কা, মরিচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব শস্য দিয়ে বাটু, সব বাইটা তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে লাগাম। পেঁয়াজ কুচি কুচি কাটটা দুম আগে, তারপরে হলুদ লবণ দেবো বাইস, তারপরে লাড়ু আস্তে আস্তে দেখাই থাকুম আমরা কি কি করলাম, আমরা ভিডিওতে দেখাই থাকুম। এখনো ভালো করে সিদ্ধ হোক, নাহলে খাইতে টেস্ট লাগবে না। না খাইতে টেস্ট লাগবে না তো, নাহলে করবে এরা আমি এটা কি রান্না করি। হ্যাঁ নামাইছি, এখন পটলগুলো নামাইছি, একটু ঠান্ডা হোক তারপরে। এখন মা বাদাম ভাজবো। কি বানাইবা এখন? বাদাম, বাদামের বাটা, বাদাম বাটা। এই যে এখন বাদাম ভাজতেছে। পটল খাওয়ার স্বাদটা ভালো লাগে, এটা আলাদা স্বাদ। সবকিছু বাটা জিনিস পাতাতেই করতে হবে, তাহলে স্বাদ আলাদা, স্বাদ বাড়ে। নাহলে সব কিছু মেশিনের জিনিস ভালো লাগে না। একদম পুরো মিহি করে বাটতে লাগবো। কাঁচা বাটা, এটা কাঁচা বাটা, এটা তেলে দিতে লাগে না, এটা কাঁচা বাটা। অল্প তেল দিতে লাগে, বেশি না। একটু লাইনা তেরা দেখি, কম স্টিম দিতে হয়, নাহলে পুড়ে গেল। একটু হলুদ লবণ দিই, এখানে দিছি তো আগে বাটার মধ্যে অল্প লবণ দিছি, নাহলে বাটতে পারব না, অসুবিধা হয়। লবণ দিলে জিনিসটা তাড়াতাড়ি পিসে নরম হয় তো। আচ্ছা, লবণ বেশি হইলে তো অসুবিধা হয়, একটু কম হলে অসুবিধা নেই। বাদাম বাটাটা হয়ে গেছে, কাঁচা বাদাম বাটা। একটু জল দিতে হয়, নাহলে শুকাই দেবে। মশলাটা ধুইয়া দিতে হবে।
রান্না অত সহজ না, যত সহজ মনে করে সহজ না, কিন্তু তো কঠিন আছে। যে রাঁধে হ্যাঁ বুঝে, যে রান্না করে হ্যাঁ হ্যাঁ বুঝে। বুঝে। হ্যাঁ, এটা প্রসেস আছে রান্না। হ্যাঁ রান্না খালি করলে হয় না, হ্যাঁ। আমাদের রান্না মন থাকতে হবে, হ্যাঁ। জিনিস দিতে হবে সুন্দরভাবে, একদম পরিপূর্ণ মশলা দিতে হইব, বেশি হ্যাঁ। ঝালও না বেশিও না, হ্যাঁ। একটু চিনি দিতে হয়, হ্যাঁ যেমন মিষ্টি মিষ্টি লাগে অল্প, হ্যাঁ, কালার হয়, ঝাল চিনি লাগে। দিলে কালার হয়, হুম, তারপর সিদ্ধ হয়। হ্যাঁ, সিদ্ধ হয় সব হ্যাঁ। কিছু, মানে নরমের জন্য চিনিটা ব্যবহার করে। হ্যাঁ, মা অল্প চিনি দিয়ে দিল। একটু বেশি না, হ্যাঁ। বেশি দিলে তো কও। আমাদের অল্প ঝালও খাইতে হয়, মিষ্টিও খাইতে হয়। হ্যাঁ, আমাদের দুনুটা, দুটো। ঝাল মিষ্টি। মিষ্টি। ঝাল মিষ্টি না হলে হয় না। নাহলে এটা স্বাদই হবে না। হ্যাঁ একটু বাটাটা হওয়ার পরে একটু সবাই ভাত বেশি করে খাবে। হ্যাঁ। হ্যাঁ, আমাদের ঘরে বাটাটাই বেশি প্রয়োজন। হ্যাঁ, আমাদের সবাই ভালো পায়। আমাদের ঝোল টুল এসব ভালো পাই না বেশি। আজকে ভাতটা তো অল্প বেশি আজকে করে ভাতটা বানাইতে একটু লাগবে। বেশি করে বানাইতে হইব। হ্যাঁ, কেন আমার বাটা ছেলেরা বহুত ভালো পায়। হ্যাঁ, ছেলেরা মাছ মাংস এত বেশি ভালো পায় না। হ্যাঁ বুঝলে, আরে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। আমার বউরাও ভালো। হুম, আমাদের মাছ মাংস বেশি ভালো পায় না, আমার বাটাটাই ভালো লাগে। বাটাটা ভালো পায়, আমাদের বাটা দিয়েই ভাত, দুইটা ভাত খেতে পারি। হ্যাঁ, আজকে ভাত বেশি রাঁধতে লাগবো। হ্যাঁ, এই যে আমাদের বাটা হয়ে গেছে, এখন নামাই দেব। এই যে দেখো গাইস, কি সুন্দর। এই যে আমার ডিমটা বাটা হয়ে গেছে। আমাদের ভাত রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত কিছু আছে আজকে খাওয়ার কথার। দেখো আমাদের ঘরে কত সুন্দর করে ফুল ফুটতেছে। আজকে লিগা টাটা বাই বাই, আবার পরে আসবো নতুন ভিডিও লয়ে।